হ্যালো বন্ধুরা, জব বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। আজকে 23/12/2024 আজকে আমাদের এসএসসি ক্যান্ডিডেটদের জন্য একটি বড় ধরনের মেলা। তো তোমরা সবাই জানো যে আজকে রোজগার মেলা, যারা যারা মেরিট লিস্টে নাম এসেছে। তো এই ভিডিওতে আমি পুরো বিস্তারিতভাবে আমি দেখাতে চলেছি যে রোজগার মেলা কিভাবে, কোন সময় কি হয়, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া হয় বা কি করতে হয়, আর কাগজ কি থাকে অফার লেটারে, ওইগুলো আমি পুরোপুরি দেখাবো। তো এই ভিডিওতে আমি লাস্ট অবধি তোমরা থেকে যাও। তো অবশ্যই তোমরা এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবে, তোমরা ভবিষ্যতে কাজে লাগবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। আজকে ওটা ব্লগ ধরনের ভিডিও হবে। যেহেতু আমি সিআরপিএফ এর জব পেয়েছি, তো আমাদেরকে সিআরপিএফ গ্রুপ সেন্টারে ডেকে নেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার বন্ধু বান্ধব সবাই আছে। তো আমাদের প্রথমে আইডি প্রুফ আর ফিজিক্যাল এডমিট কার্ডের রোল নম্বরটা আর মোবাইল নম্বর সঙ্গে এড করে তারপর আমাদেরকে রেজিস্টার করে আমাদেরকে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে যে আমাদেরকে বিএসএফ ক্যাম্প শালবাগান নিয়ে যাবে। তো শালবাগান নিয়ে বাকি অনুষ্ঠানটা কি হবে দেখাবো। তো এটা হলো আমাকে তো ফেসে দেখতে পাওনি, কারণ আমি ফেসে কোনো ভিডিও বানাইনি, তার জন্য আমাকে দেখতে পাচ্ছি না। তো ওটা হলো আমি। তো দেখতে পাচ্ছ আমাদের বন্ধু বান্ধব সবাই ফেসটাতে কতটা খুশি মনে হচ্ছে। সব বন্ধু বান্ধব তাদের ফেসটা দেখেই অনেকটা পরিশ্রম করে তারপর এরকম জায়গায় এসেছে। তারা অনেকটাই পরিশ্রম করেছে, আমিও পরিশ্রম করেছি। তো তোমরা অবশ্যই যারা সিলেকশন হয়েছে তো অবশ্যই ভালো, কিন্তু যারা এখনো হওনি তো এই পরিশ্রমটা করলে একদিন বাবা মার মুখ উজ্জ্বল করতে পারবে। তো তোমাদেরও মনের মধ্যে খুশি হবে। অনেকটা খুশি হয়েছে, অনেকটা আনন্দিত ছিলাম আমরা। এই মাত্র আমরা আসাম বিএসএফ ক্যাম্পে, যেখানে অনুষ্ঠানটা শুরু হবে, আমাদের গ্রুপ সেন্টার তো শুরু হয়নি, গ্রুপ সেন্টারে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তো আয়োজন করা হয়েছে বিএসএফ ক্যাম্প শালবাগানে। তো এখানে দেখতে পাচ্ছ অনুষ্ঠানের কাটামোটা। তো এখানে ডান সাইডে অনেক মানুষ আছে, আমাদের এখনো আছে। তো এটা আমার বন্ধু, এখন যে ক্যামেরার সাথে দেখা হয়েছে সে হলো আমার বন্ধু। এটা হলো সাদা ড্রেস আমি, আর সঙ্গে আছে আমার বন্ধু অমর। তো এখানে তাদের কাজ চলছে, তারা কখন শুরু করবে আশা করি কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। তো আমি পুরোপুরি ভিডিওটা করছি না, কারণ এখানে ভিডিওটা পুরোপুরি করতে গেলে অনেকটা লম্বা ভিডিও হবে। তো তার জন্য পুরো ভিডিও আমি করি নাই। তো আমি ছোট স্কিপ সহকারে আমি ভিডিওটা করেছি, যেগুলা দরকার সেগুলা দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ তাদের যে নিয়ম কানুন আছে, তারা নিয়ম কানুন করছে। আর এখানে প্রেস টেস্ট সবাই এসেছে, আর আমরা এদিকে ক্যান্ডিডেটরা বসেছি। তো এখানে সব ক্যান্ডিডেট আছে, এখানে টোটাল ক্যান্ডিডেট আছে এখানে এখানে এসএসসি জিডি ক্যান্ডিডেট, পোস্ট অফিস জিডিএস এর ক্যান্ডিডেট, ট্রেডসম্যানের ক্যান্ডিডেট, তো এখানে আর এসবিআই ক্যান্ডিডেট। তো সবার অফার এখানে হয়েছে, যেহেতু মেলা তো এখানে অনেকেরই জব অফার লেটার দেওয়া হয়েছে। তো এখানে যারা বিএসএফ, এসএসবি, আইটিবিপি, এসএসএফ তো নেই আমাদের ত্রিপুরার, যে এসএসএফ তো কেউ পাইনি, তো থাকতেও পারে কিছু একজন। তো ওই উপরের দিকে দেখতে পাচ্ছ, যে সামনের দিকে আমি জুম করিয়ে দেখে দিচ্ছি, যে এখানে যে পর্দাটা টাঙানো হয়েছে, এখানে আমাদের ভারতের পিএম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আমাদেরকে লাইভ আমাদের সামনে বক্তব্য রাখবে। তো দেখতে পাচ্ছ লাইভ অনুষ্ঠানে বক্তব্য রাখছে উনি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। উনি 20 মিনিটের জন্য বক্তব্য পেশ করবেন, তারপর আমাদেরকে অফার লেটার দেওয়া হবে। তো দেখতে থাকো। আমি ভিডিওটি ছোট করে ফেলেছি, কারণ এখানে ভিডিও যদি বড় করি তো অনেকটা ভিডিও হবে। আর আমি অফার লেটারের ভিডিওটা আর জয়েনিং লেটারটা কিরকম এটার ভিডিও আমি এই কালকের মধ্যে আমি দিয়ে দেব। আর আজকে এই ভিডিওটা তোমরা দেখো। আজকে রোজগার মেলা ছিল, ওই এখানে দেখতে পাচ্ছ সবার ক্যান্ডিডেট, যার জব অফার আছে, যাদেরকে ফোন করেছে, কল করেছে, তাদেরকে অফার লেটার দেওয়া হচ্ছে।
তো অফার লেটারের সময় ভিডিও করতে পারিনি, আমার নিজের ভিডিওটা দেখাতে পারছি না, কারণ আমি এবার অন্যভাবে দেখিয়ে দেব রিলসের মাধ্যমে, কিন্তু এখানে দেখিয়ে দিতে পারলাম না, কারণ এখানে মোবাইলটা নিয়ে ভিডিও করতে পারছিলাম না, তার জন্য দেখাতে পারলাম না। তো এখানে দেখতে পাচ্ছ সব ক্যান্ডিডেটদের অফার লেটার দেওয়া হচ্ছে। তো এই দিনটার জন্য অনেকেই কতটা পরিশ্রম করে 4-5 মাস ধরে রানিং করে, 4-5-7-8 মাস ধরে এক্সামের প্রিপারেশন করে এরকম জায়গায় আসতে হয়, অনেক রকম ফিট থাকতে হয়, ক্যারেক্টার ঠিক রাখতে হয়, তারপর এমন জায়গাতে আসতে হয়, না হলে ক্যারেক্টার ঠিক না থাকলে পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হবে। তো তার জন্য অনেকটাই পরিশ্রম করতে হয় সব মিলিয়ে। তো তারপর আমাদের এখানে জব অফার লেটার সবাইকে দেওয়া হচ্ছে। শুধু ক্যান্ডিডেটরা যারা আছে তারা অবশ্যই অনেকটা পরিশ্রম করতে হবে। তোমরা যারা জব পাওনি তোমরা কোনো হতাশ হয়েও না, তোমরা অবশ্যই চেষ্টা করবে, সামনে আরো রয়েছে, আরো ভ্যাকেন্সি আছে, ওটাতে ভালোভাবে প্রিপারেশন করে তারপর তুমি প্রিপারেশন করতে থাকো। তো আমরা এখন শেষ, বাইরে এসেছি, তো আমাদের আজকের জন্য রোজগার মেলা শেষ। তো তারা আমরা আমাদের এতদিনের বন্ধু 2021-এর ক্যান্ডিডেট, আর আমি এবার 21-এ ছিলাম। লাইভ সাপোর্ট করে দিবা ফেসবুকটা।